কার জানি আজ মা কবরে শুয়ে আছে গো, কার জানি আজ আব্বা জান কবরে শুয়ে আছে গো। হে মুসলমান ভাই, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, কার জানি আজ কবরে মা শুয়ে চাতক পাখির মতো এই ময়দানের দিকে তাকায় আছে, কার জানি আব্বা জান ওই কবরে শুয়ে এই চাতক পাখির মতো এই ময়দানের দিকে তাকায় আছে। আমার বেটা মনে হয় আমার জন্য একটু হাত তুলে দোয়া করে আমার জন্য চোখের পানি ফেলবে। আমার বেটা আমার বিটি মনে হয় আমার জন্য একটু আমার জন্য হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে। আমার মুসলমান যুবক ভাইয়েরা, আমার আব্বা জানেরা দিলখানা একটু নরম করে দিবেন গো আব্বা জান। ও সুনামানিকের আমার ভাই জানেরা, আজরাইল যখন আপনার সম্মুখে এসে হাজির, যেই সমস্ত ভাইয়েরা আমার গোসল দেয় বাবা, ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করবেন, ওই মানুষগুলা যখন তার রুহটা বের করে নেওয়া হয়, এমন সুমাতে বাপ তার পায়খানা পর্যন্ত করে ফেলে। এরকম আছে না নাই বাবা? এ মুসলমান ভাই, এবং আমার কালেমার মা খালারা, আমার যুবক ভাইয়েরা, আপনার আমার রুহখানা যখন বের করে দিবে, আমরা এত বড় মস্তান রে ভাই, আমাদের হাত থাকবে কিন্তু হাতের কোনো কাজ হবে না, আমাদের জবান থাকবে জবানের কোনো কাজ হবে না, আমাদের চোখ থাকবে চোখের কোনো কাজ থাকবে না। বাড়ির সমস্ত মানুষ একেবারে বাবা ব্যস্ত হয়ে যাবে গো আব্বা জান, একেবারে ব্যস্ত হয়ে যাবে। কি ব্যস্ত হয়ে যাবে বাবা গো? কেউ যাবে কাফন কেনার জন্য বাজারে, কেউ যাবে বাজারে, কেউ যাবে গরম পানি করার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। কবর খনন করা যখন হয়ে যাবে রে বাবা, ও মা খালারা গো, চতুর্দিকে খবর হয়ে যাবে। আজকে তুমি মাস্তানি করো, যৌবনের বাহাদুরি দেখাও রে বাবা। আজকে তোমাকে বলি বাপ, আপনি মনে করছেন আমার চাইতে আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে, আমার আগে আমার মা মারা যাবে। এরকম না রে বাবা, না। ভাই জানেরা গো, দিলখানা নরম করে দে ভাই, ফিরে এসো তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার নবীর সুন্নাতের মালাটা একটু গলায় পরিয়ে নাও, ওই কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি ভাই রে, গহনা দিন রায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বাপরে কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি ভাইরে, কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি।
ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ও তোর গহনা দিন ফুরায়া যাবে যৌবনে লাগিবে ভাটি, বাবা তোর গহনা দিন ফুরায়া যাবে যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, ওরে যুবক ভাইয়েরা আমার ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি এ আইসা পরে আজরাইলের হাতের চিঠি, বাইগো কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন, ওরে মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি, বাবা মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আপনার কাছে একদিন না একদিন আজরাইল আসবে রে বাবা, দিলখানা একটু নরম করে দেন। আমার বাবার কথা আমি আলোচনা করছি না, আমার মায়ের কথা, আমার সংসারের কথা আমি বলতে এখানে আসি নাই বাবা গো। এ আবার আব্বা জানেরা, দোস্তর হাটের যুবক ছেলেরা রে, এ ভাইরা, এবার আপনাকে আমাকে
যখন খাটলাই তুলবে রে বাবা, এত আপনার জন্য আপনার মা জননী কান্না করবে, এত আপনার জন্য আপনার বাবা কাঁদবে, আপনার বোন আপনার জন্য চোখের পানি ছেড়ে টুকরে টুকরে কাঁদবে। মা জননী কাঁদতে কাঁদতে বাবা গলার স্বর খানা ভেঙে ফেলবে, আব্বা জান কাঁদতে কাঁদতে গলার স্বরটা ভেঙে যাবে, বিবি আপনার জন্য কাঁদবে, গলার স্বর খানা ভেঙে যাবে, গলা দিয়ে আওয়াজ আসবে না। কিন্তু যখন গোসল খানায় নিবে গো, ও ভাই জান, আপনাকে আমাকে ছাড়া যার মৃত্যু হবে তাকে গোসল খানায় নিবে, তাছাড়া কিন্তু আর কাউকে নিবে না। ছোট্ট বেটাটা ডাক দিয়ে বলবে, আব্বা মা, মা গো, আব্বুকে পর্দার ভিতরে কিসের গোসল করাই গো মা? মা জননী বুকে টাইনা টাইনা বলবে, বেটা রে, ওরা বেটা তোর আব্বা জানার জীবনে কোনদিন আর বাইরে গোসল করবে না। ওই বাবা, যখন গোসল করা হবে পুরুষদেরকে দেওয়া হয় 3খানা কাফন, আর মহিলাদেরকে দেওয়া হয় বাবা 5খানা কাফন। মহিলাদেরকে মায়েদেরকে দেওয়া হয় 5টা কাফন, আর পুরুষদেরকে বাবা দেওয়া হয় 3খানা কাফন। এই 3খানা কাফন দিয়ে আপনাকে আমাকে পেঁচাইয়া খাটলার উপরে মসজিদের কোনাতে থাকা যেই গাড়িটা বাবা, ওই গাড়িটাই আপনাকে আমাকে উঠায়া দিবে। উঠায়া দেওয়ার পর আপনার দেশের আপনার নিজের ভাইরা আত্মীয় স্বজনরা আপনাকে কাঁধে করে আর আপনাকে রাখবে না, আমাদেরকে আর রাখবে না রে বাবা। যতই ওই মুর্দা ব্যক্তি চিৎকার করে বলুক না কেন, এরপরও আপনাকে আমাকে রাখতে চাইবে না, কাঁধে করে দিয়া গিয়া কবরে নামায়া দিবে। মায়া তো কান্না কাঁদিল, গলার স্বর ভেঙে গেল, গলা ভেঙে গেল, বাবা কাঁদলো, বাবা বোন কাঁদলো, বিবি কাঁদলো, সন্তান কাঁদলো। কিন্তু কবরে যখন নামাই গো, তখন বাবা ওই মুর্দাটাকে একাই নামায়া দিবে, তার সাথে বাবা একজন যাবে না। তবে বাবা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আপনার কবরে আপনার নবী হাজির হবে, আপনার বাবাও না, আমার বাবাও না, আপনার মাও না, আমার মাও না, আপনার বিবিও না, আমার বিবিও না, আপনার আমার কবরে যদি কেউ আসে সেটা হলো মদিনাওয়ালা আসবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মালিকেরা, এই কবরে বলা হবে আপনার ধর্মের পরিচয় দাও, এই কবরে বলা হবে আপনার রবের পরিচয় দাও, আপনার নবীর পরিচয় দাও। যখন দিতে যদি ওই 3টা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে, তাহলে বাবা ওই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা, আর নচেত ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। মুসলমান বাবাজি, প্রথমত ওই মানুষটা যখন উত্তর দিতে না পারবে, এমন সময়তে জান্নাতের একটা নিদর্শন তার সম্মুখে দেখানো হবে। উত্তর যে ব্যক্তি দিতে না পারবে সেই ব্যক্তির সম্মুখে জান্নাতের একটা নিদর্শন দেখানো হবে। এমন সময়তে ওই ব্যক্তিটা খুব আনন্দিত হয়ে যাবে, মানে জান্নাতের নিদর্শন দেখে আপনার আনন্দিত হয়ে যাবে। ইন দি মিন টাইমের সাথে সাথে ওটা আবার গায়েব হয়ে যাবে। তারপরে
বলবে এই আল্লাহর নাফরমান বান্দা, এটা তোর জন্য নয়, আবার তাকে জাহান্নামের নিদর্শন দেখানো হবে। এ মুসলমান, তাকে আপনার আঘাত করতে থাকবে, একটা করে আঘাত করবে, এত আপনার ৭৭ গজ মাটির নিচে তাকে নামায়া দিবে। ও যুবক ভাইরা, আমার আব্বা জানেন, আপনার পা দুখানা আগায়া দেবে, আপনার পায়ে হাত দিয়ে বলি, বাপ আজ আসুন একটু তওবা করে ফিরে আসেন, মসজিদে আসেন বাপ, নামাজ পড়েন। ওই কবরে যাওয়ার আগে ভাই গো, কবর কঠিন জায়গা, পোকা মাকড়ের জায়গা, সাপ বিচ্ছুর জায়গা। ওই কবরে আপনাকে রেখে চলে আসলে আপনার কাছে আর গিয়ে ভিতরে কি হচ্ছে না হচ্ছে কেউ দেখবে না, কেউ আপনার আপন নাই। মুসলমান, আপনি ভাবছেন যে আমার পরে মারা যাবো, এখনো সময় আছে। তাহলে বাবাজি, কয়েকদিন আগে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল শিলিগুড়ি, নাকি শিলিগুড়িতে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো বাপ। তারপরে আপনার ওই যে আপনার করমণ্ডল এক্সপ্রেস, আপনার বালেশ্বর নামে একটা জায়গায়, উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় সোশ্যাল মিডিয়াতে শুনলাম যে ৩০০ যুবক নাই, কারো হাত নাই, কারো পাও নাই, কারো দেহ থেকে রুহই নাই। হ্যাঁ, ৩০০ যুবক ওই জানতো যে আমরা মরে যাবো। তা ভাই, কখন কার মৌত আসবে জানি না রে ভাই। সোনা মানিকের আমার ভাই জানেরা, তাই বলবো যে ওই কবরকে আলোকিত করতে হলে আসেন, ফিরে আসেন, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চান, নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন। মুসলমান